ভাতে আলু ভাতারু বগলে বগলে চলে আসছো, আরেকটু চেষ্টা করো। ভাতে আলু। দিদি শুনতে পাচ্ছি না। ভাতারের আলু। তো দিদি আমার ফার্স্ট কোশ্চেন, অ্যাকোয়াকুল। কি দিদি কি? উকুকুল। আরে অ্যাকোয়াকুল অ্যাকোয়াকুল। গুতুল তুল। কেন বলতে গেলে দিদি দেখো আমাদের গ্রামে স্বাভাবিক কলর মুড়ে ছেঁকা রান্না করে, ছোটা বেশি কিন্তু খায় না। সেই পরিমাণটা না জানা আমি করে চাইতেই পারি নাই। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন নাম্বার 7 কো প্রেজেন্ট বাই তাপাউ বিরিয়ানি, স্পন্সরশিপ ডিলার কান্তাই কোম্পানি। তো কথায় আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে। তো আমরা আজকে দুই লড়াকো দিদির কথা শুনবো আমাদের এই মঞ্চে। তো দিদিদেরকে আসার জন্য অনুরোধ করলাম। তো প্রথমে আমরা চুলবুলিদির কাছ থেকে শুনে নেবো। চুলবুলিদি কোথা থেকে আসছো বলো। নমস্কার দিদি, মাই নেম ইজ চুলবুলি। আমি আসছি ডংডংপুর থেকে। তো দিদি খুব ভালো জায়গার থেকে আসছে, ডংডংপুর খুব ভালো জায়গা। আমিও আগে এখানে প্রায় যেতাম জিলাপি খেতে। তো দিদি তোমার জীবন যুদ্ধের কাহিনীটা একটু বলো। জীবন যুদ্ধে বলতে গেলে দিদি আমার খুব কষ্টের সংসার, কারণ আমি ছোটবেলা থেকে ছান কুড়াইতাম। ছান কুড়ে চিপিরি গোইঠা লাগে আমি বিক্রি করতাম, বিক্রি করে ওইভাবে আমার সংসার চলতো। তো আমার একটা জীবনে একটা ইচ্ছা ছিল, আমি কিন্তু আবার রান্না করতে খুব ভালো পারি, যেমন ভোগ দই ছেঁকা। তো আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি রান্নাঘরে যাব, কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হলো না দিদি। তো কেন দিদি আপনার স্বপ্নটা পূরণ হয়নি? কেন বলতে গেলে দিদি দেখো আমাদের গ্রামে স্বাভাবিক কলর মুড়ে ছেঁকা রান্না করে, ছোটা বেশি কিন্তু খায় না। সেই পরিমাণটা না জানা আমি করে চাইতেই পারি নাই। যেমন এইখানে আমি হাজারো লোকের মধ্যে কিন্তু ঘোকটায় চলে এসেছি, আমার লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ফুরাইছে। তো দিদি আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন দিদি। তো আমি যদি কোনোদিন ডংডংপুর যাই, আপনার হাতে ছেঁকা আমি অবশ্যই খাবো দিদি। হ্যাঁ অবশ্যই দিদি, তুমি যদি যাও আমি তোমার জন্য স্পেশাল হিসেবে ভাতের মাছ দিয়ে কচুর মুড়া ছেঁকা রান্না করে খাওয়াবো। অবশ্যই দিদি যাব। তো অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। আমাদের নেক্সট পার্টিসিপেট মিস বুলবুলি দি। কোথা থেকে আসছো বুলবুলি দি? নমস্কার দিদি, আমি সাংসাংগঞ্জ থেকে এসেছি। ও মা, সাংসাংগঞ্জ থেকে আসছো দিদি, ওইখানকার ফুচকা একদম ফেমাস। তো দিদি তোমার লাইফস্টাইলটা একটু শোনাও। লাইফস্টাইলের কথা আর কি বলবো দিদি, আমার লাইফস্টাইলের একটাই গল্প আছে যে আমি প্রেম করতে ভালোবাসতাম ছোট থেকে। আমার এত প্রেম ভালো লাগতো, মানে স্কুল জীবনের লাইফের কথা যদি বলতে যাও, আমি 8টার সাথে প্রেম করেছি দিদি। এটাতে স্কুল জীবনের গল্প দিদি, এটাতে বেশি অবাক হওয়ার কিছু নেই। তারপরে যখন আমি কলেজে উঠলাম তখন আবার 4টার সাথে প্রেম করলাম। টোটাল কটা হলো দিদি? 12টা। আমি 12 জনকেই কিন্তু বিয়ে করেছি। তারপরেও থেমে থাকিনি দিদি, তারপরে ভাদ্র মাসের শেষে গিয়ে আরেকজনকে বিয়ে করেছি। এই জন্য দিদি জানেন, আমাকে না আমার গ্রামের সবাই 12 ভাতারি নামে চেনে। তো দিদি আপনার তো একটাই মন, এতজন কি জায়গা দিলেন কি করে? আসলে দিদি আমার মনটা অনেক বড়। আর দিদি জানেন তো, মিটার একটা হতে পারে, কিন্তু ওই মিটার থেকে কত জায়গায় সার্ভিস দেওয়া যায় আপনি তো জানেন। তো দিদিরা অনেক কথা হলো। তো আমরা এবার চলে যাবো হচ্ছে খেলার ফার্স্ট রাউন্ডে। বংশ বিশ্লেষণ করো। দিদিরা তোমরা রেডি তো? হ্যাঁ দিদি আমি রেডি একদম। হ্যাঁ দিদি আমিও রেডি। আচ্ছা দিদি, তাহলে আমার ফার্স্ট কোশ্চেন আমি শুরু করি। স্বামীর হাতে ভাতারের মৃত্যু। দিদি বলো তো এখানে স্বামীটাকে ভাতারটাকে? রাইট অ্যান্সার দিতে পারলে খালি মাঞ্জা সাবান ফ্রি। দিদি আমি পারবো। দিদি স্বামী হবে, স্বামী। না দিদি না, ওটা ভাতার হবে। না দিদি, তোমরা থালি মাঞ্জা সাবানটা পেলে না, কারণ আমি এখানে তোমাদের কোশ্চেন করেছি স্বামীর হাতে ভাতারের মৃত্যু। স্বামী মানেও ভাতার, ভাতার মানেও স্বামী। এখানে উত্তর হবে কোনোটিই নয়। তো আমার নেক্সট কোশ্চেন, চামড়ার বন্দুক মারিল ফাকত গন্ধ আসিল নাকত। দিদি বলো তো কি হবে? দিদি আমি পারবো, কারণ দেখো অ্যান্সারটি হবে পাদন। কারণ যখন লোকের পাদা পায়, তখন যদি লোক ভিড়ের মধ্যে থাকে তখন কি করে, একটু ফাঁকা জায়গায় টুস করে পেঁদে দেয়, আর ওই গন্ধটা নাকি আসে, তাহলে রাইট অ্যান্সার হবে পাদন। রাইট অ্যান্সার চুলবুলি দি, 10 পয়েন্টস পেয়ে যাচ্ছ। এদিকে পেয়ে যাচ্ছ 1 কার্টুন মাথা ঘষার জন্য হগলা সাবন। তো আমাদের নেক্সট প্রতিযোগিতা, কার দৌড় কত দূর। দিদি দেখো এই খেলার নিয়ম, তোমার কানে হেডফোন থাকবে, হেডফোনের ভিতরে মিউজিক লাগানো থাকবে, আর আমি যেটা তোমাকে বলবো সেটা তোমাকে রিপিট করতে হবে আমার মুখের দিকে তাকিয়ে। তো শুরু করি দিদি, কানে হেডফোন লাগিয়ে নাও। দিদি আমি রেডি একদম।
তো দিদি বিয়ের পরে কেমন লাগছে? গরম লাগে আমার দুপুরে, ঝাঁপ দিয়েছে আমি প্রেমের পুকুরে। তো দিদি আমার ফার্স্ট কোশ্চেন, অ্যাকোয়াকুল। কি দিদি কি উকুকুল? আরে অ্যাকোয়াকুল, অ্যাকোয়াকুল। গুতুল তুল। আরে না রে, অ্যাকোয়াকুল, অ্যাকোয়াকুল। দিদি পাকা চুল। না না, নেক্সট নেক্সট নেক্সট। ছাদের বাড়ি। বাপের বাড়ি। আরে না রে, ছাদের বাড়ি। কি ভাতের হাড়ি? টাইম আপ দিদি, হলো না। গানটা বন্ধ হয়ে গেছে। আমাদের নেক্সট পার্টিসিপেট বুলবুলি দি। বুলবুলি দি হেডফোনটা লাগিয়ে নাও। যখন 12 গিরি করেছিল দিদি কেমন লেগেছিল? आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। তো দিদি তোমার ফার্স্ট কোশ্চেন বলো, পরকিয়া। দিদি কি নুনে পোড়া? আরে দিদি না না, পরকিয়া যেটা তুমি করো। কি দিদি কি করো মজা? করো মজা দিদি। পরেরটা পরেরটা বলুন, পরেরটা। ভাতে আলু। ভাতারু। বহলে বহলে চলে আসছো, আরেকটু চেষ্টা করো। ভাতে আলু। দিদি শুনতে পাচ্ছি না। ভাতারের আলু। আরে ভাতারের আলু না, আরে ভাতে আলু, ভাতে আলু। ভাতে আলু। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। তো দিদি পেয়ে যাচ্ছে একটা নন স্টিকের কান্তাই আর সাথে একটা নতুন নাম।